সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. তুমি এক কাজ করো যাবে, কিছুদিন তুমি আমার সাথে থাকো। তোমাকে নিয়ে আমার খুব টেনশন হয়। খুরশিদ ভাইয়ের মতো এত ভালো মানুষ সম্পর্কে তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি রে? আমার কিছু হয়নি আম্মু, কিন্তু আমার ভাষাটা তোমাদের বুঝতে খুব কষ্ট হচ্ছে। তোর কপালে যে কি আছে সময় হলে বুঝতে পারবি। তোকে আমি বিষ খাওয়া মেরে ফেলবো। হ্যালো জাবেদ। হ্যালো, কে বলছেন? আমি রিয়াজ, তোর বড় ভাই। আচ্ছা, তোরা কেউ বাসায় নেই? কেউ তো দরজা খুলছে না। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। যখন আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বিঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। অলস
চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। Second innings, second innings. Second innings, second innings. না, আজকে তো কেবল কথাবার্তা ফাইনাল হইলো। আনন্দ ফুর্তি হইলো যেদিন বিয়ে হবে সেই দিন। কি আমি কি কথা ঠিক বলছি? মনটা খারাপ করে উঠেছে কেন? কুসুম ভাই, আপনি যে তখন বলছিলেন যে জামিলা আপনাকে জিজ্ঞেস করবেন, আমি ওই যে ওর বাবা আমার মনে আছে বলতেছিলাম খোঁজ খবর দেওয়া দরকার। না খুশি ভাই, খবর দেওয়ার কোনো দরকার নেই। হাজার হইলো বাবা তো। হ্যাঁ, তা তো অবশ্যই। মেয়ের বিয়েতে খুরশিদ চাচাকে ফোন দিতে পারি। Second innings, second innings. Second innings, second innings. আমাদের আনন্দ ফুর্তি তো আমাদের ভিতরে, কিন্তু এই খবরটা তার কাছে গেলে সেও নিশ্চয়ই আসতো। কি ব্যাপার, কেউ কেউ ফোন ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো আবার? আমি এখন কি করব? না না, মনে হয় আমাকে খুঁজতেই সবাই ঢাকায় গিয়েছে। এরকম একটা কিছুই হবে, কিন্তু ফোন কেন ধরবে না?
কি দিননি, তোকে তো কখনো কাঁদতে দেখিনি। কেন কাঁদছিস মা তুই? ওর এত বড় সাহস দেখো আন্টি, ও আমার সাথে কথা না বলে বাবা মার সাথে দেখা করতে চলে গেল। রক্তের টান, ভালোবাসাটা। ও আমার থেকে ওর বাবা মাকে বেশি ভালোবাসে। বাসবেই তো, ও বাবা মার ছেলে না। আর তুই কি বলতে পারবি তোর বাবা মাকে তুই রিয়াজের যেতে বেশি ভালোবাসিস না? তুমিও সাপোর্ট নিয়ে বেশি কথা বলছো আন্টি। বলছি কারণ রিয়াজ খুব ভালো একটা ছিল, ও যা বলে ও তাই করে। শোনো, তুমি সেদিন ছিলে না, ওর জন্মদিন আমরা খুব ধুমধাম করে পালন করেছি। কত হইচই, কত আনন্দ, কত নাচ গান। কিন্তু তুমি ছিলে না বলে ও ওর বাবা মার কাছে যায়নি। আর আমরা যে এত আনন্দ করেছি, ও ওই কোণায় দাঁড়িয়ে চুপ করে মন খারাপ করে দাঁড়িয়েছিল, একটু আমাদের সাথে অংশ নেয়নি। ও তোমাকেও অনেক ভালোবাসে। সব কিছু পজিটিভলি চিন্তা করবে। প্রিয় আব্বু আম্মু, আমি একজন অতি হতভাগা ছেলে। তোমাদের অনেক কাছে এসেও তোমাদের সঙ্গে দেখা হলো না। জানি না তোমরা কেমন আছো। আমার উপর নিশ্চয়ই অনেক রাগ, অভিমানের বাঁধ হয়তো তোমাদের কোনোদিনই ভাঙবে না। শুধু জেনে নিও আমি ভালো নেই। প্রতি রাতে তোমাদের জন্য কাঁদি। আমার কান্না কেউ দেখতে পায় না মা। খুরশিদ চাচার বাড়িতে এসে তোমার আর আব্বুর গায়ের গন্ধ পাচ্ছি মা। তোমার পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি মা। তোমাকে আজ মা ডাকতে বড় ইচ্ছে করছে আমার। হৃদয় যত কঠিনই হোক, তোমার রক্তের টান আমাকে বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। পৃথিবীতে আমার মতো দুর্ভাগা হয়ে কেউ যেন জন্ম না নেয় মা। মাগো, আমাকে তুমি মাফ করে দিও। আব্বু হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবেন না। কেন বলতে পারিনি কিছুই জানি না মা। আমার চোখের সামনে
আব্বুকে অপমান করেছে ওরা। আমি কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না। জানি না তোমরা আমাকে জীবনে মাফ করতে পারবে কিনা। জানো মা, একটা জিনিস আমি শিখেছি, টাকা পয়সা কিন্তু মানুষের সব কিছু না। টাকা পয়সা ছাড়াও জীবনে সুখী হওয়া যায়। আমি সুখী হতে চাই মা, আমি শান্তি চাই। অতি প্রিয় তোমার রিয়াজ। ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পরে মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। শোনো, আমাকে একটা মোবাইল ফোন কিনে দিতে পারবে? হ্যাঁ, আগামী মাসে বেতন পাওয়ার পর তোমাকে একটা মোবাইল ফোন কিনে দেব। মাস কখন শুরু হয় আর কখন শেষ হয় বুঝতে পারি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? যে কারণে তুমি মোবাইল ফোন কিনতে চাচ্ছ, তার নমুনা তো তুমি রিয়াজের জন্মদিনেই পেয়েছো। কি পাওনি? রিয়াজ ফোন করেছিল, ও ফোনে অনেক কান্না করছিল। আমার মনে হয় ও অনেক কষ্টে আছে। আমি মা, আমি বুঝতে পারি ও অনেক কষ্টে আছে। হ্যাঁ, আজকে কিন্তু খুরশিদ ভাই তোমাকে একটু কষ্ট দেবে। কষ্ট? কি বলছো? না, এই যে যেমন খুরশিদ ভাই, জামেলা আজকে অনেক রান্না করেছে, তোমাকে একটু বেশি বেশি খেতে হবে, তাতে তোমার একটু কষ্ট হবে না? এই যে যেমন ধরো, আমরাও একসময় বড় লোক ছিলাম, অনেক বাজার করতে হতো, তোমাকে অনেক রান্না করতে হতো, অনেক মেহমানদারি করতে হতো, তাতে তোমার একটু কষ্ট হতো না? তোমার ছেলেও শ্বশুর বাড়িতে, বড় লোকের শ্বশুর বাড়িতে একটু কষ্ট আছে। তুমি এমন সব কথা বলো না। আমি কষ্টের ভিতরে আরো অনেক বেশি কষ্ট পাই। হ্যাঁ, আমিও কষ্ট পাই। যখন তুমি গভীর রাতে ঘুম থেকে উঠে ছেলের জন্য কাঁদো, তখন আমিও কষ্ট পাই। আস্তে কথা বলো। ও যদি আমাদের ভালোই বাসতো, তাহলে একবারের জন্য হলে আমাদের পাশে এসে দাঁড়াতে পারতো। আবু বাবা কই গেল? মিষ্টি আনতে। এখনো মিষ্টি না কি দরকার? জামিলার বাসায় আমরা প্রথম যাচ্ছি, খালি হাতে যাওয়া যায়, তাই মিষ্টি আনতে গেছে। আম্মু, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, মাথায় বুদ্ধি শুধু থাকলে তো। যাবে তো আসবে না? যাবে? সে কে মা? ওকে কে না চিনে? ওই যে ক্রিকেটার। ক্রিকেটার? ও আচ্ছা, যে একবার ড্রাগ নিয়ে ধরা পড়েছিল সে। তোমাকে একটা কথা বলবো? বলো। তোমাদের ফ্যামিলিতে সব গন্ডগোল একটি মানুষের জন্যই হচ্ছে। সময় হলে সব ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিব। সময় হলে কেন? এখনই বলো না, প্লিজ প্লিজ হেল্প আস।